আর আসলে আমরা যেই কথাটি বলছিলাম, কখন আসলে সংঘর্ষ থামবে সেটির আমরা জানছি না বা আমরা জানতে পারছি না কখন সংঘর্ষ থামবে। সেই পরিস্থিতিতে পুলিশ কিন্তু এখন সন্ধ্যা নামা ভাব। এই মুহূর্তে নিউ মার্কেট এলাকাতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। ঠিক একটু সামনে এগোলেই কিন্তু ঢাকা কলেজ, সেই ঢাকা কলেজের সামনে এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে। কিছুক্ষণ আগে আন্দোলনকারীদের থামাতে সেখানে বিজিবি উপস্থিত হয়েছিল, কিন্তু বিজিবিও আসলে ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে এসেছে এবং ফিরে আসার পরেই আসলে এইখানে অবস্থান নিয়েছে এবং এই নিউ মার্কেটের সামনের এই এরিয়াটিতে তারা পুলিশ এবং বিজিবি একত্রিত হচ্ছেন। আসলে এর পরবর্তী পদক্ষেপ আসলে কি হবে কি না হবে সেটি এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদেরকে ব্রিফ করেনি। ব্রিফ করা মাত্রই আমি আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে, নিউ মার্কেটের ঢাকা কলেজের অবস্থান, সেই ঢাকা কলেজ এরিয়াতে কিন্তু সংঘর্ষ চলছে থেমে থেমে। এই সংঘর্ষ থামাতেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা যুক্ত আছি সমকাল লাইভে, আপনারা দেখছেন সমকাল লাইভ। আমরা দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের সাথে যে সংঘর্ষ শুরু হয়েছিল 5 ঘন্টা আগে, সেই 5 ঘন্টা ধরে চলা সংঘর্ষ এখনও চলছে। এই মাত্র কিছুক্ষণ আগে থেকে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে জড়ো হতে শুরু করেন এবং তারা কিন্তু পরবর্তী আসলে তাদের পদক্ষেপ কী হবে সেই বিষয়ে এখানে সলা পরামর্শ করছেন। এরপরে হয়তো আন্দোলনকারী এবং যারা আছেন তাদেরকে সড়ক থেকে সরে যেতে আহ্বান জানাবেন বা অ্যাকশনে যাবেন। সেই দৃশ্যটিও আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা দেখাচ্ছি যে আসলে পুলিশের প্রস্তুতি আসলে কি আন্দোলনকারীদের সরাতে। সেখানে বারবার কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আমরা সেখানে কয়েক শত মানুষ আহতর ঘটনাও ঘটেছে বলে আমরা জেনেছি, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল তথ্য আমরা পাইনি কতজন আহত, কিন্তু প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন বলে আমাদের ধারণা। এবং এই যে আহত, উভয় পক্ষের ভিতরে আহতের ঘটনা ঘটেছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, কারণ আমরা দেখেছি যখন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল তারা যে পরিমাণ আহত অবস্থায় দেখেছি তারা গুরুতর আহতই বলা চলে। এখন এই যে নিউ মার্কেটের সামনের এরিয়া সেটি কিছুটা হলেও স্বাভাবিক বলা যায়, কিন্তু ঢাকা কলেজের সামনে এখন উত্তপ্ত পরিস্থিতি। সেখানে দফায় দফায় সংঘর্ষ চলছে, সেখানে বারবার সংঘর্ষে জড়াচ্ছেন পুলিশ। বিজিবির একাধিকবার যে চেষ্টা থামাতে সেটি আমরা দেখেছিলাম, তারাও ব্যর্থ হয়েছেন। মূলত এখানে আন্দোলনকারী কারা এবং কারা হামলা করছেন, কারা কি করছেন সেটি এখন আর আসলে বোঝার উপায় নেই। দিন গড়িয়ে রাত পেরোচ্ছে, রাতের আধারে আসলে কি ঘটবে সেটি এখন দেখার বিষয়। যেহেতু শিক্ষার্থীরা এখনও সড়কে রয়েছেন, আন্দোলনকারীরা সড়কে রয়েছেন, এর পাশাপাশি হেলমেটধারী কিছু মানুষকেও আমরা সেখানে দেখেছি উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে ঢাকার পরিস্থিতি আজ কিন্তু উত্তাল ছিল এবং সারাদিন এই সায়েন্স ল্যাব এরিয়া উত্তাল। দুপুর থেকে এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষের শুরু থেকে আমরা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে উপস্থিতি একেবারেই দেখতে পারিনি। এই সন্ধ্যার সময় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। কে কোথা থেকে দেখছেন এবং এই যে শিক্ষার্থীদের আন্দোলন, কেন তারা সড়কে নেমেছে, এ নিয়ে আপনাদের মতামত কি সেটি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ইতিমধ্যে মাগরিবের আজান দেওয়ার মধ্যে আজান শুরু হয়েছে, সন্ধ্যা নেমে যাচ্ছে। এই মুহূর্তে পুলিশের যে মুভমেন্ট তাতে মনে হচ্ছে পুলিশ বিজিবি একত্রে খুব শীঘ্রই অ্যাকশনে যাবে। সেই দীর্ঘ 5 ঘন্টার যে অপেক্ষা, এই আন্দোলনকারী এবং যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা, সেটির আসলে অবসান ঘটে কি না বা কি হয় পরিস্থিতি, সেটি আসলে এখন দেখার বিষয়। পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত ব্রিফ করা হয়নি আমাদের। বিজিবির যিনি এখানে দায়িত্বরত আছেন তিনি আমাদের সাথে একবার কথা বলেছিলেন। তিনি বলছিলেন যে পরিস্থিতি স্বাভাবিক করতে তারা এসেছেন, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে তারাও পিছু হটেছেন, এসে পুলিশের সাথে যোগদান করেছেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং বিজিবির যৌথ উদ্যোগে এই
মিরপুর সড়কে যারা অবস্থান করছেন আন্দোলনকারীরা, তাদেরকে সরাতে পুলিশ ইতিমধ্যে কিন্তু যাত্রা শুরু করেছে। পুলিশের মুভমেন্ট, পুলিশ বিজিবির মুভমেন্ট শুরু হয়ে গেছে। আন্দোলনকারীদের রাস্তা থেকে সরাতে কিন্তু পুলিশ এবং বিজিবি তাদের সম্মিলিত যে প্রচেষ্টা, সেটি আমরা দেখতে পাচ্ছি। পিছিয়ে আসতে বলেন ভাই, আপনি পিছিয়ে আসেন, সবাই নেই, আপনি একা সামনে গেলে। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে কিন্তু পুলিশের এই বহরের সাথে এপিসি যুক্ত হলো। এপিসিকে সামনে দিয়েই কিন্তু পুলিশ এগিয়ে যাবে বলে আমাদের ধারণা। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলাম আসলে কখন পুলিশ অ্যাকশনে যায়, সেইটি আসলে এখন দেখা যাচ্ছে। দর্শক, আপনারা সবশেষ পরিস্থিতি দেখছেন সমকাল লাইভে। আমরা যুক্ত আছি নীলক্ষেত মোড়ে। এখানে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি, বিজিবির উপস্থিতি। এই যে তাদের যে মুভমেন্ট, তাতে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তারা এই মিরপুর মহাসড়কটি যারা অবরোধ করে রেখেছেন তাদেরকে সরাতে সামনের দিকে অগ্রসর হবেন। সেই পরিস্থিতিতে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা লাইভটি শেয়ার করে সর্বশেষ পরিস্থিতি সকলকে জানাতে পারেন। এছাড়া এই আন্দোলন এবং পুলিশের অবস্থান নিয়ে আপনাদের কি মতামত, সেটিও কিন্তু কমেন্টের ঘরে জানাতে পারেন। আমরা সকাল থেকে কিন্তু দেখেছি দফায় দফায় এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে কয়েক দফা সমঝোতার চেষ্টাও হয়েছে, সব ভেস্তে গেছে। সব পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাহিরে বলা চলে। সেখানে আসলে পরিস্থিতি এখন অবস্থা কি, আন্দোলনকারীরা কি অবস্থায় আছেন সেটি আমরা জানি না। আমরা এইদিকে চলে এসেছি এই নিউ মার্কেট থেকে নীলক্ষেতের দিকে। পুলিশের মুভমেন্ট দেখাচ্ছি আপনাদেরকে। সামনেই কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করেছেন। ভাই, আপনার কাজটা কি পুলিশের এবং বিজিবির যে অবস্থান, সেটি ঠিক নীলক্ষেত মোড়ে। সামনের দিকে আসলে
আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। এখান থেকে বাসিন্দাদের সঙ্গে উৎসাহী জনতা এত দাঁড়ায় গেল দর্শক। এই মুহূর্তে পুলিশ তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে, সামনের দিকে আগাবে বলেই মনে হচ্ছে। দর্শক, আপনাদের দেখাচ্ছিলাম আসলে নিউ মার্কেট এলাকার সর্বশেষ পরিস্থিতি। দীর্ঘক্ষণ ধরে চলা সংঘর্ষের আসলে কি আপডেট সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা এইদিকে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা হওয়ার শব্দ শুনতে পাচ্ছি, একদিকে পুলিশের অবস্থান কি ঘটে সেটি আপনাদের আসলে জানানোর চেষ্টা করব। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন, ভিজিট করতে পারেন সবশেষ সংবাদ পেতে www.সমকাল.com ওয়েবসাইটে।